আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে প্রায় দেখতে দেখতে 14টা রোজা হয়ে গেল। এখন বাজে বৈকাল 7টা। তাড়াতাড়ি করে ইফতারি করে নামাজটা পড়ে আমরা রেডি হয়ে গেছি। এখন যাব আমরা শপিং করতে যাব আমরা রথবাড়ি বিচিত্রা মার্কেটে। তাই এখন তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর এখন আছি আমরা রাস্তায়। এবার তাড়াতাড়ি করে গাড়িতে চাপবো আর তাড়াতাড়ি করে চলে যাবো। আর যাওয়ার আগে তো ক্যাশ না থাকলে হবেই না, কারণ বিচিত্রা মার্কেটে নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড পরিমাণে করে। তোমরা যারা যাও বিচিত্রা মার্কেটে শপিং করো তারা জানো যে ওখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড পরিমাণে করে। তাই ফোনপে করা তো বিশাল টাফ হয়ে যায়। তাই আমি আগে ক্যাশ তুলে নিচ্ছি। এখন এটিএমে চলে এসেছি। আর এখন আমি এখান থেকে ক্যাশ তুলে নিব, তারপর দেন আবার যাব মার্কেটে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ঈদের শপিং হয়ে গেছে একটু কমেন্ট করো তো, বা যাদের যাদের বাকি আছে তারাও কমেন্ট করো। আমার তো জাস্ট আজকে থেকে স্টার্ট হলো, জানি না কবে শেষ হবে। আমার তো মনে হয় না শেষ হবে, কারণ প্রতি বছরই ভাবি যে এবার হয়তো তাড়াতাড়ি ঈদের শপিংটা শেষ করব, বাট চাঁদরাত হয়ে যায়। বাট তাও আমার ঈদের শপিং শেষ হয়। এটিএম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে মঙ্গলবাড়ি মোড়ে দেখি যে এখানে ডান্স করছে ইনি। যে বুঝতে পারলাম না আমি ডান্সটা দেখে ইনি কি পাগল না ড্রিঙ্ক করে আছে কিছু বুঝতে পারলাম না। বাট এখানে ওপোর একটা ফোন লঞ্চ হয়েছে, রেনো 15 সিরিজ, তাই এখানে গান বাজছিল, এরাও তাই খুশিতে ডান্স করছে হয়তো মেবি। তারপরে আমরা কি রথবাড়ি পৌঁছে গেলাম। এবার ঢুকবো বিচিত্রা মার্কেটে। আচ্ছা, আমাকে মার্কেটে কে কে দেখেছো কমেন্ট করো তো। আমি বুঝতে পেরেছি তোমরা অনেকে দেখেছো, অনেকে আবার কথাও বলেছো। থ্যাংক ইউ সো মাচ যারা কথা বলেছো। বাট যারা যারা দেখছিলে তারা যদি ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো তো, যারা যারা আমাকে বিচিত্রা মার্কেটে দেখেছিলে। তো চলো গাইজ তাড়াতাড়ি যাওয়া যাক। আর এখানে দেখো রাস্তাতে যেতে যেতেই কিন্তু ফুটপাতে আমার একটা জুতো পছন্দ হয়ে গেছিলো। আমি কিন্তু এইসব ফ্ল্যাট জুতো প্রচুর মানে পরতে পছন্দ করি, আমার ভালো লাগে এইসব জুতো। তো এবার তোমরা অনেকেই কমেন্ট করবে ফুটপাত থেকে কেন নিলে। কথাটা ফুটপাতের বা ব্র্যান্ডেড দোকান থেকে না, আমার জিনিসটা পছন্দ হয়ে গেল। সেই জিনিসটা যেখানকারই হোক যেমনই হোক আমার ভালো লেগেছে, আমি কিনে নিয়েছি। তো তাই কেউ নেগেটিভ কমেন্ট করবে না, ফার্স্টে বলে দিলাম। তো এখানে আমি জুতোটা নিয়ে নিলাম। আমার আরও একটা জুতো পছন্দ হয়েছিল, বাট আমার সাইজে হলো না, বড় সাইজ ছিল আর আমার পায়ে ছোটো জুতা খাই, তাই জন্য আমি এই জুতোটা নিয়ে নিলাম, পেড করে দিলাম। এবার যাব আমরা মার্কেটের ভিতরে। আর আজকে হোলি ছিল বলে প্রচণ্ড পরিমাণে মার্কেটে ভিড় ছিল, ধারণারও বাইরে, মানে এতটা ভিড়। আর হোলি বলে না, এখন যেহেতু রমজান মাস চলছে মার্কেটে এরকমই ভিড়। আমি পরশুদিন মলে গেছিলাম, মলেও দেখছি যে সেম কন্ডিশন, এত ভিড়। আর আমার অত ভিড় পছন্দ না, আমি হালকা পাতলাই মানে ফ্রিভাবে দেখা পছন্দ করি। তারপরে আমি চলে এসেছি একটা দোকানে, আর এখানে এসেছি আমি সালোয়ার স্যুট দেখতে। আজকে সেরকম কোনো কেনাকাটা করব না, একটা নিব সালোয়ার স্যুটের মানে পিস যেগুলো হয় পিস নিব, আর নিব ছেলেদের কয়েকটা প্যান্ট। তো যাই হোক, এই সব পিসগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখো তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করো তো, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি দোকানের নামটা বলে দেবো, দোকানে গিয়ে তোমরা নিয়ে নিও। খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিসগুলো ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই পিঙ্ক কালারটা, তাই জন্য বারবার এটাই দেখাচ্ছি। তারপর আমরা চলে এলাম এখানে প্যান্টের দোকানে। আমরা যেই সব দোকান থেকে কেনাকাটা করি আমরা পার্টিকুলারলি সেই দোকানেই যাই, আর দেন ওখান থেকেই কেনাকাটা করে নিই। মানে ওখানে ওরা জানে আমরা কীরকম জিনিস পছন্দ করি না করি, তাই গেলে এক চান্সে ভালো জিনিসটা দেখাই, তাই আমাদেরকে বেশি দেখাদেখি করতে হয় না। তো আমরা এখানে প্যান্ট নিয়ে নিয়েছিলাম 4টা, 2টো শার্ট, হ্যাঁ বাস 4টা প্যান্ট 2টো শার্ট, আপাতত এই কয়টাই নিয়েছিলাম। এখনও আমাদের বাজার কমপ্লিট হয়নি, ওই যে বললাম না এখন আমাদের প্রত্যেক দিনই যাওয়া আসা লেগে থাকবে। সরি 3টা শার্ট নিয়েছিলাম, মিস্টেক হয়েছে আমারই, 3টা শার্ট নিয়েছিলাম। একটা এই শার্টটা নিয়েছিলাম, একটা হোয়াইট কালারের আর একটা গ্রিন কালারের, 3টা শার্ট 4টা প্যান্ট নেওয়া হয়েছিল আমাদের। তো এখন এই যে সব কিছু এখন আমাদের প্যাকিং চলছে। এখন প্যাকিং করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 7টা সোয়া 7টার দিকে, আর এখন প্রায় রাত্রি 10টা বেজে গেছে। কাকুরাও কিন্তু আমাদের জন্য মানে দোকানেই ছিল, লেট হয়ে গেছিলো, সব দোকান আশেপাশে বন্ধ হয়ে গেছিলো, বাট আমরাই ছিলাম কারণ আমরা লেট করে দিয়েছিলাম। আর রমজান মাসে এরকমটাই হয়ে থাকে, ইফতারি মানে করে তারপরে মার্কেটে যাওয়া একটু ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। আর ইফতারির পর তো যেতেও ইচ্ছে করে না, বাট কী করব, যেতেই হয়, কারণ ঈদ তো বছরে একবারই আসে। বাট ঈদ নিয়ে দুই একটা কথা বলবো নেক্সট ভিডিওতে। এখন আর সেই ঈদ মানে এই ঈদ আগের ঈদের মতো নেই। এখন এই ঈদে মনে হচ্ছে অনেকটা নিজের উপর দায়িত্ব পড়েছে, অনেক কিছুই আছে, সেই সব বিষয়গুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু এখন দোকান থেকে ড্রেস কিনে নিলাম, সব কিছু বাজার করে নিলাম। আজকের মতো এইটুকুটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবে। আর চুড়িদারের পিসগুলো কোথা থেকে নিলাম সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি, দেখছো আশেপাশে সব দোকান